তাসমেনিয়া। এইটা অস্ট্রেলিয়ার ম্যাপটা দেওয়া আছে। এখন এই জায়গায় আমার বলছে যে আমার কালার মানে ম্যাপটারে কালার করতে হবে যাতে আমি একটা জায়গা আরেকটা জায়গা থেকে যে আলাদা। একটা তোমার এগুলা কি বলে? ওই প্রদেশ। অস্ট্রেলিয়া এগুলারে প্রদেশ বলে না? নাকি? বাংলাদেশের মতন এই ডিভিশন এগুলা কি বলে? স্টেট। হ্যাঁ, তাইলে এই প্রত্যেকটা এই স্টেটের জন্য এখন আমার কি করতে হবে? আমার কাছে ৩ টা কালার দেওয়া আছে। রেড, গ্রিন, ব্লু। এখন এই ৩ টা কালার আমার এমনভাবে এই ম্যাপের মধ্যে বসাইতে হবে যাতে আমার একটা কালারের সাথে তার পার্শ্ববর্তী যে মানে যার সাথে কানেক্টেড আছে ওই কালার গুলা এক না হয়। মানে আমি কালার দেখে যেন বুঝতে পারি যে আমার একেকটা একেক স্টেট। এটা হইতেছে ম্যাপ কালারিং এর মেইন প্রবলেমটা আসলে। যে এইটা আমার হলো সলভ করতে হবে। তাইলে আমার যে ম্যাপটা দেওয়া আছে এই ম্যাপের জন্য আমার ৩ টা কালার বলে দিছে রেড, গ্রিন, ব্লু। তাইলে এটা লেখার ওয়ে হইতেছে তোমার যে শুরুতে আমার করতে হবে যে কনস্ট্রেন্ট লিখতে হবে যে কনস্ট্রেন্ট কি আমার এই জায়গায় যে কনস্ট্রেন্ট ডোমেইন আর হচ্ছে তোমার ম্যাপ কালারিং এর টোটাল ৩ টা পার্ট ভেরিয়েবল কনস্ট্রেন্ট ডোমেইন আর হচ্ছে কনস্ট্রেন্ট ভেরিয়েবল গুলা কি কি ভেরিয়েবল হচ্ছে এই যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি কুইন্সল্যান্ড মানে এগুলা হইতেছে প্রত্যেকটা ভেরিয়েবল প্রত্যেকটা স্টেট হলো একটা করে ভেরিয়েবল এটা এক্স লেখা যে এক্স ইকুয়াল একটু নিচের দিকে নামো তো না উপরের দিকে ওঠো একটু উপরের দিকে আর একটু উপরে এই যে দেখো এই যে ভ্যারিয়েবল গুলো আমার এইভাবে ডিক্লেয়ার করে করতে হবে যে এক্স ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডব্লিউ এ এন টি কিউ এন এস ডব্লিউ এইভাবে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করতে হবে তারপর আমার ডোমেন ডোমেন হইতেছে কি যে আমার যে কালার ব্যবহার করতে বলছে তাহলে আমার কালার ব্যবহার করতে বলছে কি কি রেড গ্রিন ব্লু তার মানে এই রেড গ্রিন ব্লু এই ৩ টা কালার হইতেছে আমার ডোমেন এই ডোমেনটা লিখতে হবে ডি এর ভিতরে যে ডি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার রেড গ্রিন ব্লু তারপর আমার হলো কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট জিনিসটা কি কনস্ট্রেন্ট জিনিসটা হইতেছে আমার যে এই জায়গায় যে আমার টোটাল ৯টা জায়গা দেওয়া আছে এই ৯টা জায়গা আমার কোনোটা ৮টা এই ৮টা জায়গা যে আমার এই জায়গায় দেওয়া আছে এই ৮টা জায়গা একটা আরেকটা কিন্তু সেম না একটা আরেকটা যে ইকুয়াল না এই জন্য প্রত্যেকটা নট ইকুয়াল দিয়ে দেখাই দিতে হবে যে এটা আমার কোনোটা একটা আরেকটার সাথে ইকুয়াল না প্রত্যেকটা আমার ইন্ডিভিজুয়াল স্টেট এটা মেবি এরকম যে তোমার এই যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্থ টেরিটরি আর হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া এই তিনটা একসাথে কানেক্টেড না এই হুম তিনটার কালার সেম হইতে পারবে না যেগুলোর কালার সেম হইতে পারবে না ওইগুলোর নট ইকুয়াল দেবে এটা হইতেছে যে এই জায়গায় তো তোমার বইয়ে দেখো বইয়ে এইভাবে দেখাইছে যে সাউথ ওয়েলস এর সাথে কি এই এই যে সাউথ অস্ট্রেলিয়ার সাথে হলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্দার্ন অস্ট্রেলিয়া কিন্তু নট ইকুয়াল না কুইন্সল্যান্ড নট ইকুয়াল না তারপরে দেখো তাহলে সাউথ অস্ট্রেলিয়ার সাথে আমার কি কোনোটাই তো নট ইকুয়াল না সবটি এই সাউথ অস্ট্রেলিয়ারে সেন্টার পয়েন্ট ধইরাই বলে দিছে যে এইটা আমার কোনোটার সাথে কানেক্টেড না এখন তুমি এইটা না লিখে তুমি কনস্ট্রেন্টে এইভাবে যদি ডিক্লেয়ার করো যে প্রত্যেকটারে লেখা তুমি আলাদা আলাদা সবটিরে নট ইকুয়াল একসাথে লেখলা তাইলেও সমস্যা নাই হ্যাঁ আমার জীবন স্যার যেটা বলছে বুঝো নাই কনস্ট্যান্টের এটা রুলস হইতেছে তুমি নিজের মতন করে দিতেছো যে এটা একটা আরেকটার সাথে ইকুয়াল না দেখে আমার কি একটার সাথে কালার মিলবে না হ হ মানে সাইডের সাথে এখানে কালার মিলবে ওয়েস্টার্ন না অস্ট্রেলিয়ার আর কুইন্সল্যান্ডের কালার কিন্তু সেম হইতে পারে কোনো সমস্যা হ নাই হ হ কালার সেম হইতে পারে সমস্যা নাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে আবার নিউ সাউথ ওয়েলস এরও কালার সেম হইতে পারে হ্যাঁ ভিক্টোরিয়ারও কিন্তু কালার সেম হইতে পারে ওকে যাও মানে যদি তাহলে তুমি একটু পাশাপাশি থাকে আর মানে এক দেশ থেকে আরেক দেশে যদি আমি যাইতে পারি তাইলে আমি নট ইকুয়াল টু দিব কারণ কালার সেম রাখা যাবে না। হুম এটা এখন যে ওয়েতে হইতেছে তোমরা লেখো যে উপরের ইটাতে যাও একটু বইয়ে আর একটু উপরে যাও হ হ এই যে কনস্ট্যান্টটা যেভাবে সাজাইলা তুমি দাও সাউথ অস্ট্রেলিয়ার সাথে আমার যে ৬টা পয়েন্ট কানেক্টেড ৬টা পয়েন্টের প্রত্যেকটাই আমার কি নট ইকুয়াল দিয়ে দিলাম একটা আরেকটার সাথে মিলে না তারপরে বাকি আরো যা যা দেওয়া যায় যেমন ভিক্টোরিয়ার সাথে নর্থ ওয়েলস মিলবে না আবার হচ্ছে নর্থ ওয়েলস এর সাথে কুইন্সল্যান্ড মিলবে না কুইন্সল্যান্ডের সাথে নর্দার্ন টেরিটরি মিলবে না আবার নর্দার্ন টেরিটরির সাথে কি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মিলবে না এই যে আমি টোটাল এইভাবে কনস্ট্যান্ট গুলা ডিক্লেয়ার করবো ঠিক আছে এখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার পরে এখন তাইলে দেখো আমি এটার জন্য একটা ট্রিক্স মানে একটু ট্রিক্স বলতে কি যে একটা এই কনসেপ্টটা একটু মাথায় রাখলে
তোমার জিনিসটা মিলানো দেখো গ্রাফের ক্ষেত্রে সহজ হয়। আমার টোটাল কয়টা কালার বলছে এই জায়গায়? 3টা কালার না? আমি যদি ম্যাক্সিমাম 2টা কালার নিয়ে কাজ করি, একটা কালার রেখে দিলাম, ধরো 2টা কালার নিয়ে কাজ করতেছি, তাইলে দেখো কি হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ারে সাপোজ ধরো আমি গ্রিন দিলাম, তাহলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ারে আমি যদি গ্রিন দেই, তারপরে এই নর্দার্ন অস্ট্রেলিয়ারে কি দিব? যে কোনো একটা কালার, রেড বা ব্লু থেকে ধরো রেড দিলাম। এখন তাইলে আমার দেখো গ্রিন আর রেড দুইটা আমার কি এই দুই জায়গায় বসে গেছে। তাইলে এখন আমার সাউথ অস্ট্রেলিয়া যেহেতু এই দুইটার সাথে কানেক্ট আছে, তাইলে এই সাউথ অস্ট্রেলিয়াতে আমার কি ওই রেড বা গ্রিন বসতে পারবে? বসতে পারবে না। ওই জন্য এই জায়গায় বসবো আমার কি আরেকটা যে কালার আছে এক্সট্রা, ওইটা বসাইলাম, যেমন ব্লু। ওই গ্রিন আর রেড তো আগে বসাইছি, তাই জন্য ব্লু বসাইলাম। কারণ ব্লু বসাইলাম, এখন তুমি দেখো আমার নর্থার্ন টেরিটরি আর সাউথ অস্ট্রেলিয়ার সাথে কি কানেক্ট আছে? কুইন্সল্যান্ড কানেক্ট আছে। তার মানে কুইন্সল্যান্ডে এখন আমি কুইন্সল্যান্ডে কি রেড আর ব্লু কোনোটা বসাইতে পারবো? না। তাইলে এখন আমার এই জায়গায়, তাইলে এই জায়গায় গ্রিন দিলাম। গ্রিন দেওয়ার পরে এখন দেওয়া আমার জায়গা বাদ আছে কি কি? সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া। এন্ড সাউথ ওয়েলস আর ভিক্টোরিয়া দুইটাই হইতেছে আমার কার সাথে কানেক্টেড? ব্লু এর মানে সাউথ অস্ট্রেলিয়ার সাথে। মানে সাউথ অস্ট্রেলিয়া হলো ব্লু, আর নিউ সাউথ ওয়েলস আমার কুইন্সল্যান্ডের সাথে কানেক্টেড, যেটা হইতেছে আমার কি গ্রিন। তাইলে এখন এই জায়গায় আমি গ্রিন যেহেতু আছে আর পাশেরটা ব্লু, তার মানে সাউথ ওয়েলস রেড দিয়ে দিলাম। সাউথ ওয়েলস রেড দিলে সাউথ ওয়েলস হচ্ছে আমার রেড, আর সাউথ অস্ট্রেলিয়া আমার হইতেছে তোমার ব্লু। তাহলে বাকি থাকে কি কালার? গ্রিন কালার। গ্রিন কালার ভিক্টোরিয়া দিয়ে দিলাম। আর এই তাসমিয়াতে আমার যে কোনো কালারই আমি দিতে পারবো, সমস্যা নাই তো। হ্যাঁ, কারোর সাথে অ্যাটাচ না, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। মানে দুইটা করে কালার সবসময় ব্যবহার করলে কি হয় যে তাইলে মানে পাশাপাশি দুইটা কালার দিলাম, যেই জায়গায় যে মিলবো না ওই জায়গায় আমি 3 নাম্বার কালারটার ব্যবহার করবো। বুঝছো? আর এইটা লিখতে হবে কিভাবে? তোমার এই যে পাশে যে ট্রিডার মতন করা আছে, WNTSAQS, মানে এটা আমার হলো ওই ট্রি এর মতন করে ওই জায়গায় আমার উপরে রেড গ্রিন ব্লু এগুলা লিখে দিতে হবে। বুঝছো? এটা লিখে দিতে হবে। এখন আবির, হ্যাঁ, আবির তোমারে আমি একটা ইমেজ পাঠাইতেছি, যে উদয় আমারে যে ইমেজটা পাঠাইলো, কারণ আমি আগে যেটা পাঠাইছিলাম ওই ইমেজটা ভুল ছিল তো। ও আচ্ছা, তাহলে আবির এই ইমেজটা ওপেন করো তো, টেবিলটা দেখাই দেই। এই দেখো, এই টেবিল লেখার জন্য আমার শুরুতে ডোমেইন যা যা আছে, এই ডোমেইন বলে সরি, এই যে যা যা স্টেট যা যা আছে স্টেট গুলা লিখলাম। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তারপর হইতেছে SANTQNSWVT, যেটি আছে লিখলাম। এখন আমার ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল স্টেজে আমার কালার কি কি আছে? রেড গ্রিন ব্লু, 3টা কালার না? এই রেড গ্রিন ব্লু থেকে আমি যে কোনোটাতে কি রেড গ্রিন ব্লুর যে কোনোটা বসাইতে পারি না ইনিশিয়াল অবস্থায়? আমি এখন কোনটা থেকে আগে কাজ শুরু করবো বলে দেই নাই তো, নাকি? এই জন্য ইনিশিয়াল স্টেটে আমি প্রত্যেকটাতেই দেখো রেড গ্রিন ব্লু আমার কাছে যে 3টা কালার আছে, বা এই জায়গায় কি এস 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 দিয়ে কি কালার? ও, ওটা জি। আচ্ছা, এই জায়গায় দেখো রেড গ্রিন ব্লু আমি যে কোনো কালারই হলো তোমার বসাইতে পারবো ইনিশিয়াল স্টেপে। এন্ড সেকেন্ড স্টেপে আসো, সেকেন্ড স্টেপে আমার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া যেহেতু শুরুতে লিখছি, ডব্লিউ তে যদি আমি রেড বসাই, তাহলে ডব্লিউ তে রেড বসাইলাম মানে ডব্লিউ এ রেড ফিক্সড করে দিলাম। তারপরে এখন দেখো ডব্লিউ এর সাথে আমার কানেক্টেড কোনটা কোনটা? SA আর NT। তাহলে SA আর NT যেহেতু কানেক্টেড, তার মানে SA আর NT তে তো আমি রেড বসাইতে পারবো না, নাকি? এই জন্য রেড বাদে যা আছে গ্রিন আর ব্লু আছে, গ্রিন আর ব্লু বসাইলাম, গ্রিন ব্লু গ্রিন ব্লু। আর আমার ডব্লিউ এর সাথে যেহেতু QNSWVT কোনোটা কানেক্টেড নাই, তার মানে ওখানে আগে যা ছিল তাই, ওই রেড গ্রিন ব্লু রেড পাশের গ্রিন ব্লু ছবি, রেড গ্রিন ব্লু। পাশের ছবিটা কি অ্যাড করা যাবে যেখান থেকে বোঝানো হইতেছে? আচ্ছা, পাশে ওইটা ম্যাপটা অ্যাড করো তো। ছবি অ্যাড করা যাবে এটা বললো কে? কণ্ঠটা চিনলাম না।
হয়। হ্যাঁ, চিনছি চিনছি। भोसड़ी के मादर चोद। হুম, হুম, হুম। এই যে এখন দেখো, এখন আমার প্রথমে লিখলাম কি যে ইনিশিয়ালি আমার যে স্টেট গুলো আছে ডব্লিউএ মানে যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডব্লিউএ এনটি এস এ কিউ তারপরে হচ্ছে এন এস ডব্লিউ আর হচ্ছে ভিটি, এটা আমার প্রত্যেকটা কি কি স্টেট আছে এই স্টেট গুলা লিখলাম। লেখার পরে আমি ইনিশিয়ালি আমার যেহেতু তিনটা কালার বলে দিছে ডোমেইনে যে রেড গ্রিন ব্লু তিনটা কালার ব্যবহার করতে পারবো, তাহলে ইনিশিয়ালি আমি কি বলতে পারি যে যে কোনো স্টেটে আমি এই তিনটার যে কোনো একটা কালার ব্যবহার করতে পারবো। তাহলে এখন তারপরে আমি শুরু করলাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, যেহেতু আমার আগে আছে ডব্লিউএ, ডব্লিউএ আগে আছে দেখে ডব্লিউএ আমি রেড দিয়ে দিলাম। এন্ড ডব্লিউএ যদি আমি রেড দিয়ে দেই তাহলে ডব্লিউ এর সাথে আমার ডিরেক্টলি কানেক্ট আছে কি কি, এনটি আর হলো এস এ, নাকি এনটি আর এস ই যেহেতু আমার ডিরেক্টলি কানেক্ট আছে তার মানে এনটি আর এস ই তে আমি হচ্ছে রেড বাদে আর যে দুইটা আছে ওই দুইটা বসাইতে পারবো। এখন বাকি ওই রেড বাদে আমি বসাইলাম কি গ্রিন অথবা ব্লু, গ্রিন অথবা ব্লু। তারপরে যেহেতু আমার ডব্লিউ এর সাথে আমার কিউ বা এন এস ডব্লিউ বা ভিক্টোরিয়া, চেঞ্জ করো কেন ভাই? আবির, আবির, হুম 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 হুম, ঠিক আছে। এখন এখন দেখো যে ফার্স্ট লাইন তাহলে হইলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রেড লেখে ওই কলামটা ওই রোটা বুঝছো না সবাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো এখন তারপরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পরে আমার কি আছে এসে, এখন এসে তে আমি কি বসাইতে পারতাম আগের স্টেজে দেখছি যে গ্রিন অথবা ব্লু জি অথবা বি এর যে কোনো একটা বসাইতে পারতাম, তাহলে এটাতে আমি জি ফিক্সড করে দিলাম। এখন এটা আমার মনে হয় মাইক কাজ করে না। ভাই তোমার তো কথা বলার দরকার নাই। ফোন দে, নাটক করতে হয়। भोसड़ी के मादर चोद। যদি প্রবলেম হয় তাহলে আবার হইতাছে একটু রিজয়েন হইয়া ই করো, তাড়াতাড়ি শেষ করে দেই। আর কয়টা টপিক আছে এরা এটা তো ছাড়া? কথা শোনা যায় না তোমার। ক্লিয়ার আছে আবার না এনেকে স্যার? লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হুম হুম হুম। এখন দেখো এই জায়গায় আমি তাহলে ওই এসএ তে যখন এসএ তে জি ফিক্সড করলাম কেন, কারণ আমার রেড জি অথবা বি যে কোনো একটা থেকে যে কোনো একটাই নিতে পারি, এই জন্য এই জায়গায় জি ফিক্সড করে দিলাম। এখন জি ফিক্সড করে দিলাম তার মানে কি ডব্লিউ এ তে আমার আগে আর ফিক্সড ছিল, এখন এসএ তে জি ফিক্সড করলাম।
তারপরে এখন যেহেতু এসএ তে জি ফিক্সড করছি, তার মানে এনবি তে আমার জি এখন কি হইতে পারে? তাহলে এনবি তে তো আমার অবশ্যই বি হইতে হবো নাকি? ওই এনবি বলে সরি এনটিতে কারণ একটাতে হয়, একটাতে আমি রেড দিলাম আর একটাতে আমি গ্রিন দিলাম, তাহলে তার কানেক্টেড যেটা আছে এটা আমার অবশ্যই তাহলে ব্লু হবে, বি বি দিলাম। এখন বি দেওয়ার পরে তারপরে দেও কিউতে, কিউটা আসলে আমার মূলত কানেক্ট কার সাথে? হ্যাঁ, ওই যে নর্দার্ন টেরিটরির সাথে কানেক্টেড এবং সাউথ ওয়েলস এর সাথে কানেক্টেড। কিন্তু নর্দার্ন টেরিটরিতে আমি এই জায়গায় যে বিটা লিখছি, কিন্তু এই জায়গায় গিয়ে আমি ইন ডিক্লেয়ার করে বিটা লিখছি যে এন্টি ইকুয়াল বি। এটা কি এই যে এন্টি ইকুয়াল বি পরের স্টেপে ডিক্লেয়ার করে কিন্তু লিখি নাই, আমি এস এর উপর বেস করে লিখছি। তার মানে এস এর উপরে আমি বেস করে যেহেতু ওই এনবি তে বিটা লিখছি, তার মানে আমার কুইন্সল্যান্ডটাও তো ওই এস এর উপর বেস করেই হবে নাকি? এখন এই জন্য এস এ তে যেহেতু আমি জি দিছি, তার মানে আমার ওই কিউতে আর অথবা বি যে কোনো একটাই হইতে পারে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তাইলে একইভাবে হইতেছে বাকিগুলাতেও, যেরম যেরম মানে ওই যে এস এর সাথে কানেক্টেড যে আর দুইটা আছে, তোমার ভিক্টোরিয়া আর হইতেছে এনএসডব্লিউ, এটাতেও তার মানে কি আমার আর অথবা বি গেল। তারপরে এখন দেখো, এখন কিন্তু আমি এনটিতে বিটারে ফিক্সড করে দিলাম। এখন আমার এনটিতে যেহেতু বি রে ফিক্সড করে দিছি, তাহলে এখন দেখো কিউ, কিউ নাম্বার স্টেটে দেখো কিউতে আগে কি ছিল আমার? আর বি, আর অথবা বি যে কোনো একটা হইতে পারে নাকি? কিন্তু এনটিতে যখন আমি বি ফিক্সড করে দিছি, তার মানে এখন কি কিউতে আমার বি হওয়ার কোনো চান্স আছে? কারণ কিউ আর এনটি তো আমার কানেক্টেড, এই জন্য আমার কিউতে হবে শুধুমাত্র আর, আর বাকি যা আছে তাই। বুঝছো? তাহলে আর গেল। এখন আবার দেখো কিউ আর এ আমি আর ফিক্সড করে দিলাম। এখন কিউ আর এ যদি আর ফিক্সড করে দেই, তাহলে আমার কি আর জি বি আর এই কিউ পর্যন্ত রইলো। তারপরে এখন আর এর সাথে যে কানেক্টেড কি, এই তোমার আর বলে সরি কিউ এর সাথে কানেক্টেড কি আছে? কিউ এর সাথে কানেক্টেড আমার ওই যে নিউ সাউথ ওয়েলস আছে। নিউ সাউথ ওয়েলসে তাইলে আমার কি হবে তখন? ব্লু হবে। আর বাকি যা আছে তাই, এরকম করে আমি টোটাল স্টেপটাই কমপ্লিট করে লাস্টে প্রত্যেকটার জন্য ফিক্সড রেড গ্রিন ব্লু, রেড ব্লু, রেড গ্রিন কালার পাইলাম। বুঝছো? টেবিলের কোনো লাইনে কারো প্রবলেম আছে? হুম, I have a request to you. নাই মেবি ক্লোজ করে দে। তারপরে কোনটা? জব সব শিডিউলিং এটা আছে নাকি? Desktop configuration, compass word। না আমাদের পরে বইলে মেবি ভালো হয়, আছে তো বাকি অনেক কিছু। আমাদের টাইম দেবে না রে। কি জানি একটা ক্লাসের ম্যাথ আছে, ওইটা কি বাদ দিয়ে দিছে না? সিমুলেটেড অ্যানিলিং ওই এটা যে কোনটা? মানি প্লাস ঢাকা নাকি এরকম কিছু একটা আছে না? সিমুলেটেড অ্যানিলিং এটা কোনটা? মনে করতেছে না, কি জানি একটা রে, এর ম্যাথের নামটা আমরাও জানি না। রেডমোর বানি। কি জানি পাজেল একটা আর কি। আরে ওই যে সিমুলেটেড অ্যানিলিং এটা কোনটা? হ্যালো আবির, হুম। হ্যাঁ আসছি, একটু স্ক্রিনশট দাও। তাহলে তারপরে আছে কি যে জব শপ স্কেজুলিং এর যে ম্যাথটা, এই জব শপ স্কেজুলিং এর ম্যাথ কি কেমন ভাবে কোশ্চেন আসবে? যে তোমার হলো ধরো ওই যে একটা গাড়ির প্রবলেম দেওয়া আছে, এই জায়গায় গাড়ির প্রত্যেকটা পার্টস আমার কি লাগাইতে হবে। তা প্রত্যেকটা পার্টস লাগানোর জন্য আমার গাড়িতে টোটাল কি কি পার্টস আছে, যে মানে এটার ভেরিয়েবলের মধ্যে রিপ্রেজেন্ট করছে, যে আমার এক্সেল ফ্রন্ট, এক্সেল ব্যাক, হুইল সাইডটা হুইল, ফ্রন্টের ব্যাকের জন্য সাইডটা হুইল, ফ্রন্টের ব্যাকের জন্য সাইডটা নাট, ফ্রন্টের ব্যাকের জন্য হইতেছে 4টা ক্যাপ। এই 15টা ভেরিয়েবল আমার আছে এই জায়গায়। তারপরে আমার এই জায়গায় যে প্রেসিডেন্স কনস্ট্রেন্টটা ডিক্লেয়ার করতে এইভাবে করতে হবে, এইভাবে যে আমার একটা টাস্ক করতেছি, একটা টাস্ক করতে যেই সময়টা লাগতেছে
ওই টাস্কের ডিউরেশন। এই টাস্কের সাথে এই ডিউরেশনে আমার সেকেন্ড টাস্কে যখন যাবো তখন এই টোটালটা হবে হয় সমান না হয় বড়, বুঝছো? সেকেন্ডেরটা মানে আমার ধরো আমি কাজ করতেছি, একটা কাজ করতেছি, নামক কাজ করতে আমার 5 মিনিট সময় লাগে, তার মানে A+5। এই A+5টা আমার এরপরে, যেহেতু আমার সব কাজগুলা সিকোয়েন্সিয়ালি কাজ, তার মানে এরপরে আমি বি যে কাজটা করব ওই বি কাজ করতে আমার 5 অথবা তার থেকে বেশি সময় লাগবে, বা আমার টাইমটা 5 থেকে কাউন্ট হয়ে 6 পর্যন্ত যাবে, বুঝছো? আচ্ছা, আবার আর একটু ভাঙ্গে যদি বলি, তাহলে তোমার ধরো যে আমার কাজ করতে হবে সিকোয়েন্সিয়ালি ABC, এই 3টা কাজ আমার সিকোয়েন্সিয়ালি করতে হবে। তাহলে ABC 3টা কাজ আমার যদি সিকোয়েন্সিয়ালি করতে হয়, এ কাজ করতে ধরো লাগে 5 মিনিট সময়, আর বি কাজ করতে লাগে ধরো 2 মিনিট সময়। তার মানে আমার কাজ আমি 5 মিনিটে করলাম, যে A+5 তারপর হইতেছে যে লেস দেন অর ইকুয়াল দিয়া, তাহলে বি কাজ করতে আমার 2 মিনিট লাগে, ঠিক আছে, কিন্তু বি কাজ করার টাইম কাউন্টটা কত থেকে শুরু হবে? 7 থেকে শুরু হবে না? কারণ আমি ধরো 3টার সময় একটা কাজ করা শুরু করছি, ওই কাজ করতে আমার 3টা থেকে 5 মিনিট লাগলো, 3টা 5। তারপরে বি কাজ যখন করবো তখন 3টা 7 বাজবো না আমার? হ্যাঁ বুঝছো সবাই? রেসপন্স তো কমকে। হ্যাঁ হ্যাঁ। তাইলে এটা হইতেছে আমার এই যে প্রেসিডেন্স কনস্ট্যান্ট লেখার যে সিস্টেমটা, এটা লিখলাম। এখন তারপরে এই প্রেসিডেন্স কনস্ট্যান্ট আমার সবগুলা ভেরিয়েবলের জন্য যখন লিখবো, তখন একটু নিচে নামাও আবির, আরো সবগুলা নামবো? ভেরিয়েবলের, হ্যাঁ হ্যাঁ, না না, এই পর্যন্তই থাক। সবগুলা ভেরিয়েবলের জন্য যখন লিখবো তখন লেখার হইতেছে যে আমি এক্সেল ফ্রন্ট আমার এক্সেল লাগাইতে সময় লাগে 10 মিনিট, কুশনে বলে দেওয়া আছে যে এক্সেল লাগাইতে সময় লাগে 10 মিনিট। তারপর হচ্ছে হুইল চাক্কা লাগাইতে লাগে 1 মিনিট, নাট লাগাইতে লাগে হইতেছে 2 মিনিট, আর ক্যাপ লাগাইতে লাগে হচ্ছে আবার 1 মিনিট। এরকম করে তোমার মনে হলো টোটাল বলে দেওয়া আছে কোনটা লাগাইতে কয় মিনিট সময় লাগে। তাইলে আমি এই যে স্টার্ট করলাম যখন, যে এক্সেল ফ্রন্ট লাগাইতে 10 মিনিট প্লাস 10 ইকুয়াল লেস দেন অর ইকুয়াল, ওই যে আমার এক্সেল ফ্রন্টটা চাক্কার কোন কোন পার্টের সাথে লাগাই না থাকবো? সামনের চাক্কার বাম পাশেরটা লেফট, আর সামনের চাক্কার রাইট এর সাথে তো লাগাই না থাকবো প্রথম এক্সেল, নাকি? তারপরে আবার ওই এক্সেল বি যেটা ব্যাকের এক্সেল আমার কার সাথে লাগাই না থাকবো? পিছনের চাক্কার ডাইন পাশে আর বাম পাশের চাক্কার সাথেই তো লাগানো থাকবো, নাকি? এটা গেল। তাহলে পরে আবার মানে এক্সেলে যে ফ্রন্ট আর ব্যাক লিখলাম। এখন আমার না হুইলটা, তোমার রাইট ফ্রন্টের হুইলটা, ওই রাইট ফ্রন্টের হুইলের মধ্যে তো আমি রাইট ফ্রন্টের নাটই লাগাবো, নাকি? প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা নাট, আর এটা লাগাইতে লাগে 1 মিনিট সময়। ওই জন্য দেখো রাইট ফ্রন্টের হুইলের সাথে রাইট ফ্রন্টের নাট একইভাবে ওই যে নিচে নিচে যায়, 4 নাম্বারে গিয়ে ওই হুইল লেফট ব্যাকের সাথে নাটের লেফট ব্যাক, টাইম লাগে 1 মিনিট, ডিক্লেয়ার করলাম। তারপরে এখন দেখো, তারপর হইতেছে যে নাট লাগাইতে আমার কি নাটের সাথে ক্যাপের রাইট ফ্রন্ট 2 মিনিট করে সময়, লেফট ফ্রন্ট রাইট ব্যাক মানে 2 মিনিট করে সময় লাগে। এটা আমি ডিক্লেয়ার করলাম, মানে এটা হচ্ছে ওই যে প্রেসিডেন্স কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করলাম, বুঝছো এটুক? তারপরের কাজ হইতেছে আমার যে এই জায়গায় ডিসজাংটিভ কনস্ট্যান্ট ধরতে হবে, যে আমার এই জায়গায় কাজ হইতেছে যে এক্সেল, যেহেতু আমি ফ্রন্টেরও এক্সেল লাগাইলাম ব্যাকেরও এক্সেল লাগাইলাম, এই ক্যালকুলেশনটা মূলত এইভাবে করতে হয়। ধরো দুইটা টিমের মধ্যে খেলাধুলা হইতেছে, যে এ টিম বি টিমের বিপক্ষে খেলতেছে, খেলার ডিউরেশন হইতেছে 10 মিনিট। তাহলে এ টিম কয় মিনিট খেললো? হ্যাঁ, না না, টাইম বলো। 10 মিনিট খেলতেছে, ধরো টোটাল গেমসের টাইম ধরো, মানে একটা খেলতেছে বি এর বিপক্ষে খেলতেছে, 10 মিনিট খেললো, বিও 10 মিনিট খেললো একটা গেম, নাকি? ওই সেম গেমসটা আর বি একসাথে যখন খেললো, মানে এর পক্ষ থেকে 10 মিনিট গেছে, বি এর পক্ষ থেকে 10 মিনিট গেছে, তাহলে টোটাল টাইম কত গেছে? টোটাল টাইম 20 মিনিট নাকি টোটাল টাইম 10 10 মিনিটে গেল? মিনিটই তো একসাথে খেলছে হ্যাঁ, না? টোটাল টাইম ধরো বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট খেলতেছে, সকাল 10টায় ম্যাচ শুরু হইয়া বিকেল 4টা পর্যন্ত ম্যাচ, টোটাল হইতেছে এই 6 ঘন্টা ক্রিকেট ম্যাচ চলছে। তাহলে বাংলাদেশ 6 ঘন্টা খেলছে, পাকিস্তান, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান মিলা কি 12 ঘন্টা খেলছে? রেসপন্স করো কেউ। 6 ঘন্টা খেলছে, দুইজন মিলাই 6 ঘন্টা খেলছে। হ্যাঁ হ্যাঁ, দুইজন মিলাই 6 ঘন্টা খেলছে। এইটাই আমার হইতেছে যে ডিসজাংটিভ কনস্ট্যান্টটা, যে
এক্সেল যে আমি ফ্রন্টের এক্সেল লাগাইলাম, ব্যাকের এক্সেল লাগাইলাম। ফ্রন্টের এক্সেল তো আমি ফ্রন্টের এক্সেল লাগাইতে 10 মিনিট, ব্যাকের এক্সেল এটা তো ইন্ডিভিজুয়ালি ধরলে, কিন্তু এক্সেল লাগাইতে তো টোটাল টাইমটা আমার 10 মিনিট নাকি? এই জন্য এই ডিসজাংটিভ কনস্টেন্ট এটা বলে দিছে যে এক্সেল এফ প্লাস 10 তোমার হইতেছে যে এক্সেল ব্যাক, বা এক্সেল ব্যাক দিয়ে যদি স্টার্ট করি প্লাস 10 দিয়ে এক্সেল ফ্রন্ট। এখন এটার যে ম্যাথের যে ক্যালকুলেশনটা যে আমার টোটাল কত মিনিট সময় লাগে, বুঝছো? এই টোটাল কত মিনিট সময় লাগে এটা বের করতে হবে, যেহেতু এক্সেল লাগাইতে আমার ফ্রন্ট এবং ব্যাক, এক্সেল লাগাইতে কয় মিনিট সময় লাগে? 10 মিনিট। তার মানে 10 প্লাস তোমার কয় মিনিট করে বলছে? 1 মিনিট করে, ঠিক আছে না? চাক্কা লাগাইতে 1 মিনিট করে সময়, তার মানে চারটা চাক্কা লাগাইতে 4 ওকে 4, তাহলে টোটাল কত? 10 প্লাস 4 14 14। মিনিট। 14 মিনিট। তারপরে আবার হইতেছে নাট লাগাইতে 2 মিনিট করে সময়, তাহলে 4টা নাট লাগাইতে কয় মিনিট সময়? 8 মিনিট সময়। মিনিট। তার মানে হইলো 14 আর 8 কত? 22। 22। 22 আর হইতেছে ক্যাপ লাগাইতে 1 মিনিট সময় করে লাগে, তাহলে 22 আর হইতেছে তোমার এই কি বলে 4, তাহলে কত হইলো? আপনি 2 মিনিট করে কইলি না? না এই জায়গায় হচ্ছে কি, হ্যাঁ ক্যাপই তো 2 মিনিট, মানে টোটাল তোমার 4টা পার্ট লাগাইতে হবে না? এক্সেল, হুইল লাগাইতে সময়, নাট লাগাইতে সময়, ক্যাপ লাগাইতে সময়। 4 মিনিট। চাপে 8 মিনিট। ক্যাপে আর নাটে কয় মিনিট? 4 মিনিট। ও আচ্ছা আচ্ছা, নাটক শেপ মিলা হ্যাঁ। এটা হইতেছে তোমার কোশ্চেনে যে কোনটা লাগাইতে কয় মিনিট দেওয়া থাকবে ওইটার উপর বেস করে। এখন বলবা যে আমি এই জায়গায় তোমার প্রেসিডেন্স কনস্ট্যান্টের উপর বেস করে তো টাইমে তোমার হইতেছে ক্যালকুলেশন করতে পারবে না, কারণ প্রেসিডেন্স কনস্ট্যান্টটা তো বের করতে তোমার টাস্কের উপর ডিপেন্ড করে। যে তোমার যদি 3টা টাস্ক থাকে তাহলে আমি তো 2 ভাবে প্রেসিডেন্স কনস্ট্যান্টটা লিখতে পারি, 3 ভাবে তো লিখতে পারি না। যে এর সাথে বি কানেক্ট, বি এর সাথে সি কানেক্ট, আমি এমনি লিখে যাবো না? তাইলে এখন এই দুইটার হ্যাঁ জন্য তুমি যদি 2টা টাইম হিসাব করো, কিন্তু আমার 3টা লাগাইতে তো টোটাল 3বার টাইম কাউন্ট করা লাগবে, হ্যাঁ। বুঝছো? হুম হুম। তাইলে এখন টোটাল টাইমটা হইতেছে কয় মিনিট হইলো? 22 আবার 8 হইব তাহলে। 22 আবার 4 26। আচ্ছা ক্যাপ এক কইরা হ্যাঁ হ্যাঁ 26। 26 আর আমার ইন্সপেকশনের টোটাল টাইম লাগে কত? 3 মিনিট। এই যে বলে দিছে যে 3 মিনিট টাইম লাগে ইন্সপেকশনের জন্য। তাহলে 29। হুম। ভালোই তো। পরীক্ষায় কি এইভাবে লিখতে হবে যেভাবে বই লেখা আছে, আর আর কোনো ওয়ে আছে? হ্যাঁ, পরীক্ষায় বইয়ে লেখার ওই হচ্ছে তোমার এবার কি গরুর দাম কমছে? পরীক্ষায় লেখার ওইটা হইতেছে তোমার এই লিখবা, এই যে ফ্রন্ট এক্সেল এর জন্য যে প্রিসিডিউর কনস্ট্যান্ট গুলা এনে যা যা লেখা আছে তাই লিখবা, লেখার পরে তারপর হচ্ছে টোটাল টাইম ক্যালকুলেশনের মধ্যে টাইম ক্যালকুলেশনটা যোগ করে দিবা, যে 10 প্লাস 4 প্লাস 8 প্লাস 4 প্লাস 3 টোটাল 29 মিনিট সময়। আমার এই জায়গায় করতে বলছো যে 30 মিনিটের মধ্যে, আমার রিকোয়ারমেন্ট ছিল 30 মিনিটের মধ্যে আমার অ্যাসেম্বল করা যাবে কিনা। এই জায়গায় আমার 30 মিনিটে আমি অ্যাসেম্বল করছি, ঠিক আছে? হ- না বুঝলে কোশ্চেন করো। এটা আরেকটা আর কোন উদাহরণ আছে? একটাই? আচ্ছা আরেকটা আছে, দেখা এই যে আমি আচ্ছা স্ক্রিন শেয়ার, দাঁড়াও আরেকটা পাঠাই। আবির, হ্যাঁ তোমার মেসেঞ্জারে একটা ইমেজ পিকচার পাঠাইছি, দেখো তো। হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে? আচ্ছা ঠিক আছে, পিকচার ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে পাঠাই। আচ্ছা মহসিন, মহসিন আছো?
আছি। এই তোমার কাছে ওই যে কোশ্চেনের ইমেজটা আছে না, এটা তো একটু ইয়ে পাঠাইতে পারবা? আবির রে। আবির রে। আচ্ছা আচ্ছা, পাঠাইতেছি। মাসিন ইয়াতে পাঠাও, হোয়াটসঅ্যাপে। সাউন্ড গুলা যা ডিসকর্ডের না, শালা। পাইছি। এই যে দেখো। রাও আমি হুম। ডাউনলোড করে নিতেছি। এটাই তো না? এখন দাও, পরেরটাতে দাও, পরেরটাতে দাও, ওই যে যেটা দেখাবার নিছিলাম। আচ্ছা, এই যে, হ্যাঁ, এটা রুটেড। এই যে দেখো, আমার হলো একটা গাড়ির চিহ্ন দেওয়া আছে, এই গাড়িতে আমার অ্যাসেম্বল করতে হবে। দেখো টাস্ক কয়টা, 15টা টাস্ক বলা আছে। যেই জায়গায় এই যে এক্সেল এর সময় লাগে 10 মিনিট, চাক্কায় লাগে 4 মিনিট, তারপরে হচ্ছে নাটে লাগে হইতেছে তোমার, এই যে নাটে লাগে কত, 8 মিনিট। হ্যাঁ। হুম হুম হুম। এখন তাইলে টোটাল সময় কত মিনিট, এটাই বের করো তো। আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় এই কি বলছে দেখো, ইচ হুইল টেক 4 মিনিট। প্রত্যেকটা চাক্কা 4 মিনিট করে সময় নেয়, তাহলে 4 থেকে কত, হলো 16। তার মানে 10 + 16, 26। 10 + 16 26। ওর হচ্ছে ওর ইচ হুইল টেক। তারপরে দেখো, আমার প্রত্যেকটা চাক্কার জন্য তোমার এই যে প্রত্যেকটা চাক্কায় আমার নাট লাগাইতে কয় মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে। না, তার মানে আমার টোটাল নাট লাগাইতে সময় কত, 4টা চাক্কা, 4 দুগুণে 8 মিনিট। আর হইতেছে তোমার ক্যাপ লাগাইতে কয় মিনিট লাগে, 1 মিনিট। তার মানে 4 অক্ষে 4, তাহলে টোটাল কত হইলো, 38। 38। 38 এর সাথে ইন্সপেকশনের টাইম হলো 3 মিনিট, তাহলে টোটাল টাইম কত, 41। এই 41 মিনিট টাইম। বুঝছো? আর এটার জন্য লেখার জন্য তোমার ওই যে ভেরিয়েবল গুলো ওইভাবে লিখতে হবে, ওই যে আগে এক্সেল ফ্রম ইটি যা ছিল। আচ্ছা, আরেকবার একটু শর্ট করে কয়ে দাও তো পুরাটা, শর্ট করে একবারে।
মানে কোশ্চেন তো বুঝলাম, এখন এই জায়গার মধ্যে আমার এই যে এগুলা সাজানো হচ্ছে প্রত্যেকটা হুইল হ, প্রত্যেকটা এই জায়গার মধ্যে দেখো, এই জায়গার মধ্যে যেমনে সাজানো আছে হুবহু অমনি সাজাবা, খালি হুইলের আগে 4 মিনিট টাইম লাগবা। হুইলের সাথে যে 5 লেখছো, এই 1 লেখছো, এই 1 এ 4 লেখবা। মানে আমার অ্যান্সার শিটে লেখা লাগবে শুধুমাত্র এই যে এতটুকু না, লেখা হ করে হ জাস্ট ফাইনাল টাইমটা ওইটুক, লেখা ওই যে তারপরে নিচের লাইনও আছে এই পর্যন্ত। এটা। এইটুকু 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 লেখা লাগবে অ্যান্সার শিটে। এদিকে নার্সের বুঝছো? টাইম 1 মিনিট করে দেওয়া না, এজন্য 1। হ, হ, এদিকে ক্যাপের টাইম 2 মিনিট করে দেওয়া, এই এজন্য 2। জায়গায় আমার হইতেছে, এই জায়গায় 1 না, ও না, এই জায়গায় কিন্তু কোশ্চেনে যে তোমার আছে, আমার বইয়ের যে কোশ্চেনটার ছবি মহসিন পাঠাইছে, ওই কোশ্চেনে কিন্তু হুইল প্লাস 4 হবো। এক্সেল আচ্ছা, হুইল প্লাস 4, এই জায়গায় হুইল প্লাস 1 কেন লেখা আছে এটা বুঝছো? হ্যাঁ, হুইল না, হুইল 1 মিনিট করে না, মানে হুইল লাগাইতে টাইম হলো 1 মিনিট এই জায়গায়। আর নাট প্লাস 2 লেখা মানে কি, যে নাট লাগাইতে টাইম হইতেছে 2 মিনিট। আর কোশ্চেনে আমার বলে দিচ্ছে হুইল লাগাইতে সময় হইলো তোমার 4 মিনিট। তার মানে এই জায়গায় কি হুইল প্লাস ওই হুইল লাগাইতে সময় 4, এইটা লেস দেন অর ইকুয়াল হবো নাটের টাইমের সাথে। বুঝছো? আর ইচ হুইলে নাট তোমার কত আর হলো নাট লাগাইতে সময় তোমার 2 মিনিটের কথা বলা ছিল না, এই জন্য নাট প্লাস 2 তার সাথে ক্যাপ। আর আরেকবার বলো। একটু প্রথম থেকে কত এটা স্লাইডার্স। উদয় একটু কত? হ্যাঁ, আচ্ছা আমি তারপর বলি, আচ্ছা দেখো আমি বলি, আমার প্রেসিডেন্স কনস্ট্রেন্ট যে শব্দটা ছিল এর আগের একটু উপরের পেজে উঠো। এই প্রেসিডেন্ট কনস্ট্যান্ট মানে কি, একটু নিচে নামো। হ্যাঁ, এই যে এই টি প্লাস টি1 প্লাস ডি1 লেস দেন অর ইকুয়াল টি2, এই মানে এই আমার লাইনটা টি2 বুঝো। টি2 এর আগে টি1 প্লাস ডি1 এর কাজটা শেষ হইতে হবে। হ্যাঁ, টি1 প্লাস ডি1 এর, এখন টি1 হইতেছে আমি যেই কাজটা করতেছি, আর ডি1 হ্যাঁ, হইতেছে আমার টি1 করতে যেই পরিমাণ সময় লাগে। আচ্ছা। আর তাইলে এটার এখন তুমি টি2 হচ্ছে আমার পরের কাজটা, তাই তো? পরের কাজটা আর এর সিকোয়েন্স দেওয়া আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। সিকোয়েন্স দেওয়া আছে, তোমার সিকোয়েন্স তো নিজের বুঝতে হবে সিনারিও দেখা। তুমি আচ্ছা এখন আচ্ছা চাক্কা এক্সেল এর সাথে চাক্কা না লাগাই তুমি চাক্কার সাথে নাট লাগাবা? যে কোনো একটা জিনিসের আছে না, সিস্টেম আছে না, যে কার সাথে কারে লাগাবো। আচ্ছা আচ্ছা রিয়েল লাইফ নলেজটা এই জায়গায় আসতেছে, কারণ তোমার নাট না লাগাই কি তুমি নাটের ক্যাপ লাগাইতে পারবা? বুঝছি। তারপরে হচ্ছে বলো এই যে এখানে এক্স, তারপর কি করছি? তারপরে দেখো আমার ভেরিয়েবল আছে 15টা, 15টার মধ্যে এক্সেল এর ভেরিয়েবল কয়টা? 4টে হইব। 4টে হইব। তাইলে আর এক্সেল লাগাইতে সময় কয় মিনিট কইরা? 10 মিনিট করে কইছি মেবি। 10 মিনিট কইরা। তাইলে এক্সেল ফ্রন্ট প্লাস 10 মিনিট সময়। এখন হ্যাঁ, এক্সেল ফ্রন্টটা আমি কার সাথে লাগাবো? এক্সেল রাইট ফ্রন্টের সাথে। হুইল রাইট ফ্রন্টের আর সাথে। এক্সেল ফ্রন্টটা কার সাথে লাগাবো? লেফট ফ্রন্টের সাথে। এখন বুঝছো আবির? হ্যাঁ হ্যাঁ বুঝছি। একইভাবে হুইলে তুমি যদি চিন্তা করো, তাহলে হুইলে কি হবে? একটু হুইল পানি এনে দাও হুইল তো। আর কি হুইলের প্রত্যেকটা আমি 1 মিনিট করে লাগতেছে না হুইল গুলা লাগাইতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুইলের এই পরে তো জন্য আমার যে লাগাইতে হুইলের হুইলের পরের নাট। টাস্ক হইতেছে আমার নাট। নাট হ্যাঁ, নাটের গুলা আর লাগাইতে নাট লাগতেছে লাগাইতে আমার 2 প্রত্যেকটা মিনিট মিনিট। করে লাগতেছে, নাটের পরের টাস্ক হইতেছে ক্যাপ। ক্যাপ ক্যাপ গুলা পরে লাগাইলাম না, ক্যাপের টাইম কই দিলাম। আর ক্যাপের টাইম তো দেওয়া নাই তোমার। তুমি শোনো, তুমি ধরো এ থেকে সি তে যাবা, তাইলে তোমার পাথ কি? এ থেকে বি, বি থেকে সি, তাহলে সি এর সাথে কি আরো কোনো কানেকশন তোমার আছে? না। এই জন্য আর কিছু আসে নাই, ওটা ফিনিশিং। উদয়, আচ্ছা উদয়, কি রেকর্ড করছে তার সঙ্গে? ওকে। তারপরে দেখো ওই যে ডিসজাংটিভ কনস্ট্যান্টটা যে আসছে, এই লাইনটা কি, এই লাইনটা দ্বারাই বুঝাইলাম আমি যে
যেই কাজগুলো আমার একসাথে করা যাইতেছে, যে একতেল লাগানোর যে কাজ, এই একতেল লাগানোর কাজ আমার সবগুলো দুইটা একতেল লাগাইতে আমার মানে সেম টাইমটাই লাগতেছে। যে একটা একতেল লাগানোর সাথে আরেকটা একতেলের টাইম, এটা ডিসজাংটিভ কনস্ট্যান্টে দেখাই দিলাম। ওই যে দুইটা প্লেয়ারের উদাহরণ বা দুইটা টিমের উদাহরণ দিয়ে যেটা বুঝাইলাম, এটা হুবহু এমনি লিখে দিবা। আর টোটাল টাইম ক্যালকুলেশনটা তো বুঝছোই। হুম নিচে যাও। আরো পাঁচটা কেরা দেখাবো। পাঁচ সম্পর্কে আইডিয়া আছে কার? মহসিন? আচ্ছা আমি দেখাই। হ্যালো, হ্যাঁ দেখো পাঁচের প্রবলেমটা একটু তাড়াতাড়ি ওভারভিউ করে দেই। উপরের চিত্রটাতে যাও। এই আমার এই জায়গায় হচ্ছে একটা সিনারিও দেওয়া আছে, যে জায়গায় পাস হইতেছে একটা প্রাণী, যে প্রাণীটা আমার পাশে গা থেকে হইলো গন্ধ বেরোয়। আর আমার দেখো একটা আছে পিট, যে আছে পিট হলো গর্ত। গর্ত আমার বুঝার ওই হইতেছে যে তার পাশে ব্রিজ, যে জায়গায় ব্রিজ আছে ওই জায়গায় তার পিছনে কি আমার গর্ত আছে, বুঝছো? যে এখন দেখো তুমি পাস যে জায়গায় আছে, পাসের ডান বামে মানে একটা পজিশন থেকে আমি কি যে ওই যে কোনো তিন দিকে চার দিকে বা যে কয় দিকে যাইতে পারবো এর না উপর বেস করে। ডায়াগোনালি যাইতে পারবো না, যে কোনো ওয়েতে যেতে পারবো আর কি। হ্যাঁ, ধরো আমি ডানে যাইতে পারবো, বামে যাইতে পারবো, উপরে যাইতে পারবো, নিচে যাইতে পারবো। তাহলে এই পাঁচটা যে পজিশনে আছে তার পাশের এই চারপাশে আমার কি স্ট্রেঞ্জ গন্ধ বেরোবো, যেমন উপরে গন্ধ, নিচে গন্ধ, ডানে গন্ধ, বাম পাশে গন্ধ নাই, কারণ পাশটা আমার এক কিনারে আছে, বুঝছো? আর পিট যে পজিশনে থাকবে, পিট পজিশনের চারপাশে আমার ব্রিজ থাকবে। এখন পিটের পজিশন গুলাতে খেয়াল করো, এই চারপাশে ব্রিজ দেখছো? এখন আমার হতেছে একটা শিকারী বা এই যে এজেন্ট, যে এই এজেন্টটা আমার কোশ্চেনে মানে আমাদের এই জায়গায় বইয়ে সলভ করা আছে হচ্ছে যে এজেন্টের গোল্ড কালেক্ট করতে হবে, বুঝছো? আর আমাদের পরীক্ষায় আসছিল যে এজেন্টের পাশে মারতে হবে, বুঝছো? এখন এই বইয়ের প্রবলেমটাই যদি এইটাই যদি দেখাই দেয় যে পাশের গোল্ড কালেক্ট করতে হবে এই প্রসেসটা, তাহলে আমি একটা পয়েন্টে আছে, একটা পয়েন্টে যে আছে মানে, আর এটার কোঅর্ডিনেটটা হিসাব করতে হয় কিভাবে, ওই নিচের পেজে যাও। এই যে 1 1 1 2 1 3 1 4 এইভাবে আমার কোঅর্ডিনেট গুলা হিসাব করতে হয়। ওকে, কোনটা কোন পজিশন বুঝার ওয়ে, বুঝছো? এখন উপরে যাও। এখন আমার একটা এজেন্ট যদি আমার 1 1, আমার এজেন্টটা কোন পজিশনে আছে 1 1 পয়েন্টে, এখন 1 1 পয়েন্ট থেকে এজেন্টে কোন দিকে যাইতে পারবে চাইলে? হয় যাইতে পারবো তোমার এদিকে যেতে পারবে, হ্যাঁ, অথবা এই যে স্ক্রিন হয় যাইতে পারবো হইতেছে 1 2 তে, নয় যাইতে পারবো কি 2 1 এ, নাকি 1 2 তে যাইতে পারবো অথবা 2 1 এ যাইতে পারবো। এখন আমার টার্গেট হচ্ছে, ধরো আমার যেহেতু 1 1 এ মানে 1 2 তে আমার স্ট্রেঞ্জ আছে, ওই কারণে আমি আগে মানে আগে এই গন্ধের মধ্যে না যাই, আমি আগে ব্রিজের মধ্যে গেলাম, 1 2 তে গেলাম। এই পজিশনে যাওয়ার পরে দেখো আমি ব্রিজ যে পাইছি, এই ব্রিজ পজিশন এটা পাওয়া মানে কি, আমি যেই পজিশনে এখন দাঁড়াই আছি, কাঠতলটা যেই পজিশনে দাঁড়াই আছে, এই পজিশনের হয় ডানে তোমার পিঠ হইতে পারে, নয় উপরে পিঠ হইতে পারে, নাকি হয় ডানে পিঠ হইতে পারে, না হয় আমার এই জায়গায় উপরে পিঠ হইতে পারে। এখন তারপরে আমার এই পজিশন আমি ভিজিট করছি, এই পজিশন থেকে তাহলে আমি কি এখন যে কোনো একদিকে যাই উপরে যাই বা নিচে যাই, আমি তো তাহলে গর্তে পড়ে যাবো গা, নাকি? ওই জন্য আমার এক্ষেত্রে টার্গেট আমি তোমার হচ্ছে আমি ফার্স্ট মুভ কোন দিকে দিব এমন কোনো আছে? না ফার্স্ট মুভ কোন দিকে দিবা এটা তোমার ফিক্সড করা নাই, ফার্স্ট মুভ তোমার ইচ্ছা, কিন্তু ফার্স্ট মুভটা তোমার যেন সেফ হয়। আচ্ছা আমি ফার্স্ট ফাহাদ, মুভ আমি একটু সরাসরি কই যে দাও তো হয় কিনা। বলো।
এখানে আর কি স্টার্ট তো শুরু করতে হইব। এখন আমাদের হুম পিঠের চারিপাশে ব্রিজ থাকবো, আর এই যে ওমপাস যেটা আছে ওইটার পাশে চারপাশে স্টিঞ্জ থাকবো আর কি। তো হুম স্টার্ট হুম যে কোনো একদিকে যাইবো আর কি, হয়তো বা 1-2 তে যাইবো নাহলে 2-1 এ যাইবো। সাপোজ হুম আমি ধরলাম আমি 1-2 তে গেলাম, 1-2 তে যাওয়ার পর আমি ব্রিজ পাইছি। এখন এটা ব্রিজ 1-2 না, কিন্তু এটা কিন্তু 2-1 পজিশন। কোনটা 2-1 এটা? পজিশন। হুম এটা 2-1 পজিশন। 2-1 পজিশন নাকি 1-2 পজিশন এটা? 2-1 পজিশন। তুমি একটু রু নিচে হচ্ছে যাই রু 1 না, কলাম 2 না? রু বাই কলাম হয় না? বুঝি নাই। নিচে দেখো, এটা আমার হচ্ছে এটা রু নিচে 1 আর কলাম 2। আচ্ছা যেটা হোক, সাপোজ আমি এই জায়গায় গেলাম, হ্যাঁ এই গড়টায় হুম গেলাম, কাজটা তো দেখা যাইতেছে এটা ব্রিজ পাইছি। ব্রিজ পাওয়া মানে কি আমার হয়তো আমরা জানি পিটের চারপাশে ব্রিজ থাকে। পিটের হুম চারপাশে ব্রিজ থাকে মানে আমার এখানে আমার হয়তো বা এইদিকে ব্রিজ থাকবো, সরি পিট থাকবো, নাহলে এই যে এই গড়টায় পিট থাকবো। আমি তো হ্যাঁ 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 ডায়াগোনালি যাইতে পারবো না, এই জন্য আমার এটা হ্যাঁ ব্যাকাই ওই ঠিক ব্যাকায় আগের দেখাইবো। জায়গায় হ্যাঁ চলে আসবে স্টার্ট। হ্যাঁ, হুম 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 স্টার্টে যাওয়ার হুম পরে পরে আবার এই যে এখন আমার অপশন কি আছে, আমি এটা ট্রাভার্স করে ফেলছি। এখন অপশন আছে আমার হুম শুধু এটাই, এদিকে হ্যাঁ যাইতে হবে। হ্যাঁ এদিকে গিয়ে দেখবো যে আমার কি স্টিন্স স্টিন্স ব্যাপার স্ট্রেঞ্জ। আমার জানি কি কম্পাস হয়তো বা স্ট্রেঞ্জ এদিকে মানে দেখো, বন্ধ আর এখন কি। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মানে দেখো, স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে আমার হইতেছে গন্ধ। গন্ধ থাকা মানে কি? হয় পাস আছে হইতেছে উপরে কার্সল ধরো, হয় এই পাস, নয় হইতেছে কি তার ডান পাশে পাস। এখন কার্সল যেন আছে এনে পাস, কিন্তু কার্সল যেন আছে এনে পাস না, বুঝলাম কেমনে কত? কারণ আমি কারণ আগে আমরা আগে চেক করে আসছি যে উপরে পিঠ আছে নাকি, এই হ্যাঁ জন্য। হ্যাঁ, কারণ আমরা আগে যেই পজিশনে চেক করতে গেছিলাম ব্রিজে, তখন কিন্তু ওই ব্রিজ পজিশনে কিন্তু স্ট্রেঞ্জ ছিল না। কারণ ওই পজিশনটাতে যদি পাস থাকতো তাহলে ব্রিজের সাথে কিন্তু স্ট্রেঞ্জও থাকতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হুম হুম হ্যাঁ, এই জন্য আমার পরেরটা কি যাবো, এই ফাঁকা মানে হইলো 2-2 পজিশনে যাবো। 2-2 পজিশনে গায়ে যায় দেখলো যে আমার কিন্তু ওইখানে তো 2-2 পারে বলছিলাম তাহলে। 2-2 পজিশন। হ্যাঁ 2-2 পজিশনে পিট তো এখন নাই তাইলে আমার, কারণ আমি তো শিওর হয়ে গেলাম যখন আমি 1-2 পজিশনে গেলাম। ওই 1-2 পজিশনে তো আমি ব্রিজ পাই নাই, তার মানে 2-2 পজিশনটা আমার ফাঁকা পজিশন। 2-2 পজিশনে গেলাম, তারপরে তার উপরের পজিশনে যাই আমি কি গোল্ড কালেক্ট করলাম। মানে ফাহাদ এই জায়গায় ভাবি একটু আমার কাছে মনে হইতেছে কনফিউজ। সেটা হচ্ছে কি, তুমি যে বলছো হ্যাঁ যে বলো। ব্রিজে গেলাম, ব্রিজে গিয়ে আমার এই জায়গায় বুঝতে পারছি যে আমার এই জায়গায় স্টিন্স নাই। এটা আসলে এভাবে হয় কিনা, কারণ আমি তো কোনো একটা ঘরে গেলে বুঝতে পারবো এটার মধ্যে স্টিন্স আছে কি নাই। আমার মনে হয় এটা উপরে যাবো, গিয়ে যে কোনো একদিকে মুভ করা, হয়তো বা এই যে পাশে চলে যাবো, নাহলে এদিকে চলে যাবো। পাশে গেলে আচ্ছা এটা আমি ফেল হয়ে আমি যাবে। বলি আবির, আমি বলি, আমি বলি আমার এটা আমার আমার বলা একদম অ্যাকুরেট আছে, একটু বোঝার চেষ্টা করো। আমি প্রথম 1-1 পজিশনে আছি। হুম, 1-1 পজিশন থেকে আমি 2-1 পজিশনে গেলাম। 2-1 পজিশনে যাই আমি ব্রিজ পাইলাম। ব্রিজ পাইলাম মানে আমি এই ব্রিজ থেকে আমি ডিক্লেয়ার করতে পারি যে হয় আমার 3-1 পজিশনে পিট, না হয় আমার 2-2 পজিশনে পিট। ওকে? হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে। এইটুক বুঝছো? এখন হ্যাঁ বুঝছি, তারপরে পুরোটাই দেখো। বুঝছি। হ্যাঁ পুরোটাই বুঝছি, কারণ আমার তো আমি এ জায়গা যাওয়ার পরে তো আর কোনো এদিকে কোনো কিছু পাইতেছি না। এ জায়গায় আমার কখনো পিঠ হইব না আর কি। না না, আমি এ এই জায়গায় ওই ওই যে 1-2 পজিশনে যাই আমার 2-2 পজিশনে পিট হইব না, এটা বুঝতাছি কেমনে কত? 1-2 পজিশনে যাইয়া আমি ওখানে যখন ব্রিজ ব্রিজে নাই। আসছি, আমার তো ব্রিজে আসার পর আমার এই জায়গার মধ্যে কি হইতে পারতো, এই জায়গায় হইতে পারে তুমি এটা পিট ওই হইতে পারতো, নাহলে এটা পিট হইতে পারতো। আমার কথাটা বুঝো। কারণ হ্যাঁ আমি যখন হ্যাঁ এটাই গেছি, এটা গিয়ে আমি স্টিন্স পাইছি। হ্যাঁ, যদি এই জায়গায় পিট হ্যাঁ হইতো, পিটের চারপাশে তো ব্রিজ থাকতো, তো এই জায়গায় তো ব্রিজ ফিল পাইতাম না আমি। না আমার কথাটা কি, পিঠের চারপাশে ব্রিজ থাকবো না, মানে বাতাস তো থাকবে। এটা যদি পিট হইতো আমার, মানে এগোটা যদি পিট হইতো, তাহলে তো এই জায়গায় আমি ব্রিজ স্টিন্স প্লাস ব্রিজ দুইটা পাইতাম। কিন্তু আমি শুধু স্টিন্স পাইতাছি, মানে আমার এই যে আমি তো এই মানে এই গড়টা আমার ইয়া হইব না আর কি, এই যে পিট হইব না। কারণ এরা যদি এই জায়গায় পিট হইতো, তাহলে তো আমার, কারণ আমি আগে এই জায়গায় ব্রিজ পাইছি, এই জায়গায় যদি পিট হইতো তাহলে আমি এই জায়গায় ব্রিজ পাইতাম আর কি, এই যে এই গড়টায়। এই জন্য আমি এই জায়গায় সেফলি মুভ করতে পারবো। হ্যাঁ আমার কথা বুঝছো? হ্যাঁ তোমার কনসেপ্টটা দেখো। হ্যাঁ ঠিক আছে, আর আমি তাহলে বলে দিই একবার যে যেহেতু আমি হয় আমি আমার পজিশন ছিল না, আমার পজিশন ছিল যে আমি হয় 3-1 পজিশনে পিট পাবো, নয় 2-2 পজিশনে পিট পাবো। এখন আমার 2-2 পজিশনে যদি পিটটা থাকে সাপোজ, তাইলে আমার 1-2 পজিশনে কি স্ট্রেঞ্জের সাথে ব্রিজও থাকবে।
আমি এটাই বললাম। এখন স্ট্রেঞ্জের সাথে যেহেতু আমার ব্রিজ নাই তার মানে কি 2 পজিশনে পিট নাই। এটা লিখবো কিভাবে এটা একটু বলে দিস। এটা লেখারও এটা হইতেছে নিচে যাও। হ্যাঁ নাই এই তো এই এটা আছে তো। আরে এটা ইয়ে করো দেখি এনে না তুমি উপরে যাও। এই যে 4টা বক্স যে এরকম করে টেবিল করে তোমার ফাইনালটা দেখাইতে হবো। এখন দেখো টেবিল দেখো। হ্যাঁ, এই টেবিল থেকে এখন তুমি বুঝো এই টেবিলটা কি আগে বুঝাই দিই তাহলে দেখো। ইনিশিয়ালে আমার যা ছিল আমি ইনিশিয়ালে ওই যে সেই করলাম যে আমার 1-1 পজিশনে আছি, এই 1-1 পজিশনে আমার এজেন্ট, এই 1-1 পজিশন থেকে আমার কোন কোন পজিশনে এজেন্টটা যাইতে পারে, 1-2 তে যাইতে পারে, 2-1 এ যাইতে পারে, এই জন্য 3টা পয়েন্টে আমি কি ওকে লিখছি। ঠিক আছে। And তারপরে দেখো সেকেন্ড যে টেবিলটা, এই সেকেন্ড টেবিলটা আমার হইতেছে ইনিশিয়াল আমি মুভ দিলাম, ইনিশিয়াল মুভ দিলাম কোথায়? 2-1 এ। ব্রিজে। হ্যাঁ 2-1 এ মুভ দিলাম, 2-1 এ মুভ দিয়ে আমি কি পাইছি? ব্রিজ পাইছি, এই জন্য বি লিখলাম। আর আমি 1-1 পজিশনটা একবার ভিজিট করে গেছি দেখে 1-1 পজিশনে বি লিখলাম। বুঝছো? এখন আমি এই 2-1 বুঝো নাই? হ্যাঁ And বুঝছি। 2-1 পজিশনে ব্রিজ পাইছি তার মানে কি 2-2 পজিশনে পিট নয় 3-1 পজিশনে পিট। এখন হ্যাঁ পিট লেখা রাখলাম কি পিট লেখা কোশ্চেন মার্ক দিলাম কারণ পিট আমি কিন্তু শিওর হই নাই। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। And তারপরের চিত্রটাতে দেখো, পরের পেজের চিত্রটাতে, পরের পেজের হ্যাঁ পরের এই চিত্রটাতে, ওই পরের পেজ না মানে পরের রো এর চিত্রটা, হ্যাঁ হ্যাঁ এই চিত্রটাতে যাই আমি কি দেখতেছি, এই চিত্রটা আমার কিন্তু মানে আমি আমার প্রথম চিত্রটা ছিল হইলো মানে আমার ইনিশিয়াল স্টেট অবস্থায়, পরের চিত্রটা ছিল আমার ফার্স্ট মুভের ক্ষেত্রে। আর এই চিত্রটা হলো থার্ড মুভ। থার্ড মুভ মানে কি আমি হচ্ছে তোমার 2-1 থেকে 1-1 এ আসলাম, 1-1 থেকে তোমার 1-2 এ গেলাম। এগুলা। বুঝছো? হ্যাঁ এটা হলো আমার থার্ড মুভের চিত্র, সেকেন্ড মুভের কিন্তু কোনো চিত্র আমার দেওয়া নাই। এটা হলো হ্যাঁ আমার থার্ড মুভের চিত্র, এই থার্ড মুভের চিত্রতে আমি কি স্ট্রেঞ্জ পাইছি এস লিখছি। তারপর হইতেছে তোমার তখন থার্ড মুভে যায় কিন্তু আমি বুঝতে পারলাম যে 2-2 পজিশনে আমার পিট নাই, পিটটা আছে আমার কি 3-1 পজিশনে। এই জন্য আর হ্যাঁ আমি এই 1-2 পজিশন থেকে তাইলে এখন কোন কোন পজিশনে যাইতে পারবো? 1-3 পজিশনে কিন্তু যাইতে পারবো না কারণ আমি স্ট্রেঞ্জ যেহেতু পাইছি, স্ট্রেঞ্জ পাওয়া মানে কি 1-3 পজিশনে উম্পাস আছে, 2-2 পজিশনে কিছু নাই, এই জন্য আমি 2-2 পজিশনে গেলাম। বুঝছো? এই যে এই 2-2 পজিশনে গেলাম কয় নাম্বারে? এই যে 4 নাম্বার 2-2 পজিশনে গেলাম আর এই পরের চিত্রটা কিন্তু 5 নাম্বার মুভের জন্য। তাহলে 5 নাম্বার মুভে কি আমি 2-3 পজিশনে গেলাম, যাই কি গোলটারে কালেক্ট করলাম। হুম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এটা হইতেছে টেবিল লেখার হয়ে আর এক্সপ্লেন করে দিবা তাই হইবো। আচ্ছা ফাহাদ, বলো। হ্যালো। এই হ্যাঁ এই বলো। এইখানে আমাদের আলটিমেট গোলটা কি? এই বইয়ের আল্টিমেট গোলটা হইতেছে গোল্ড কালেক্ট করা। আর আমাদের পরীক্ষার খাতায় যা আসছিল ওইটার আল্টিমেট গোল হলো উম্পাসরে মানে মারা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সিনারিও দেওয়া থাকবে, ওই সিনারিওর উপর বেস কইরা তোমার ওইটা করতে হবে না? সিনারির উপর বেস করে। এখন তোমার টার্গেট যদি থাকতো উম্পাসরে মারা তাইলে তুমি যখন 1-2 পজিশনে গেলা, 1-2 পজিশনে যাইয়া যখন তুমি ফিক্সড জানলা যে 1-3 পজিশনে উম্পাস আছে, তোমার কাছে তো তীর আছে, মাইরা দিলা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এন্ড ব্লক ওয়াল প্রবলেমটা একটু তাড়াতাড়ি দেখাই দিই। ব্লক ওয়াল প্রবলেমে আমার একটা স্টার্ট স্টেট আছে আর একটা গোল স্টেট আছে। বুঝছো? ব্লক ওয়াল প্রবলেমের আমার এই যে স্টার্ট স্টেট আর গোল স্টেটটা, এই স্টার্ট স্টেটটারে আমার শুরুতে আগে এক্সপ্লেন করতে হবে যে স্টার্ট স্টেটে আমার কি বোঝা যাইতেছে। স্টার্ট স্টেটে দেখা যাইতেছে কি যে আমার এ আছে টেবিলের উপরে, একটু নিচের নিচের দিকে উপরের দিকে নিচের করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্টার্ট স্টেটে আমার কি বোঝা যাইতেছে যে এ আছে আমার টেবিলের উপরে, বিও আছে টেবিলের উপরে। এখন এ অন টেবিল বি অন টেবিল লিখলাম, তারপরে আমার কি সি কার উপরে আছে? সি আছে হলো এর উপরে। তারপরে এখন সির উপরে কিছু নাই ওই জন্য লিখলাম ক্লিয়ার সি। আর
আর বি এর উপরে কিছু নাই, ওই জন্য লিখলাম ক্লিয়ার বি। এটা হলো ইনিশিয়াল স্টেটটারে এক্সপ্লেন করলাম। তারপর হচ্ছে গোল স্টেটটা এক্সপ্লেন করতে হবে এইভাবে যে আমার সি আছে টেবিলের উপরে, বি আছে সি এর উপরে, এ আছে বি এর উপরে, আর ক্লিয়ার এ। তারপরে এই জায়গায় এখন আমার মুভটা কাজ করে হইতেছে কি যে আমি একটা ব্লক থেকে আরেকটা ব্লককে যখন মুভ করব, তখন আমার টার্গেট হইতেছে ব্লক ফ্রম টু, যে আমি যেই ব্লকটারে মুভ করতেছি, ধরো এ ব্লককে মুভ করব, এ ব্লকের আগের পজিশন কোনটা ছিল ওইটা, এবং এ ব্লকে আমি কোন পজিশনে পাঠাইতেছি ওইটা। আর টেবিলের সাথে হ্যাঁ, আর টেবিলের সাথে যখন মুভ করব তখন মানে কি, তখন আমি ব্লক লিখবো, আর ব্লকটা আমি যেহেতু টেবিলে পাঠাইতেছি, কোন পজিশন থেকে টেবিলে পাঠাইতেছি ওইটুক লিখলেই হবে। বুঝছো? এখন তাইলে চিত্রতে যাও। এই চিত্রতে যাওয়ার জন্য তাইলে আমার শুরুর কাজটা কি করতে হবে? এই চিত্র থেকে এই চিত্রটা বানাইতে গেলে সিরে টেবিল আনতে হবে। তাহলে সিরে টেবিল আনার রুলস কি? মুভ টু টেবিল সি কমা কি, মুভ টু টেবিল তার নিচের লাইনে, হ্যাঁ, মুভ টু টেবিল সি কমা এ, যার থেকে সরাইলাম, মুভ টু টেবিল সি কমা এ। এখন আমার দেহ, তাইলে এখন উপরে যাও, চিত্র দেখে দেখে গো, অ্যান্সার দেখে গো, লাভ আছে? তাইলে হইতেছে সি রে টেবিলে নামাইলাম। এখন আমার কাজ কি? সবার উপরে সি এর উপরে আমার কারে তোলা লাগবে, বি রে তোলা লাগবে। তাইলে এখন তাইলে কি মুভ, মুভ লেখা কারে তুলতে হবে? বি রে তুলতে হবে। ফ্রম টেবিল। বি টেবিল থেকে সি, হ্যাঁ, এই যে বি টেবিল থেকে সি। আর মুভ হলো তোমার এ রে বি এর উপর তুলন লাগবে, তার মানে কি এ রে টেবিল থেকে বি এর উপর তুলন। ঠিক আছে? এটা হইতেছে মানে হইলো তোমার শুরুতে হইলো ই লেখা, ওই যে তোমার ইনিশিয়ালি ডিক্লেয়ার করা, যে টেবিলের কাজ কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে। তারপর পিডিডিএল একটা প্ল্যান লেখা আছে, বা বইয়ের মধ্যে ওই প্ল্যান টুক লেখা আছে। এই প্ল্যানটা কি করবো নি? ওই আচ্ছা, আবির একটু বই ঢুকো তো। আর ওই প্ল্যান ওটুক না, ওইটা না লিখলে হবো, এইটুক লিখলে হবো। থাকো এনে থাকো। ওই কি ওপেন করছিলাম তুই? হ্যাঁ, ওই ক্রস করে দিছিলাম। কোন যাও? বই বই লাগবো না, বই লাগবো না, সময় এই করি, বই লাগবো না। তাহলে দেখো এই জায়গায় এখন আমার কি, এটা আমার হইলো অ্যাকশন, অ্যাকশন লেখার ওই হইতেছে, একটু জুম আউট করো, এত জুম আউট না, যাতে একটা পেজ বোঝা যায়। হুম, আমার অ্যাকশন হইতেছে কি, টোটাল আমার যে কোনো কাজ করতে গেলে সাইড অ্যাকশন করতে হবে, যে আমার স্ট্যাকে তুলতে হবে, নয় স্ট্যাক থেকে আনস্ট্যাক করণ লাগবে, পুট আপ করণ লাগবে, পুট ডাউন করণ লাগবে, যে ধরন লাগবে অথবা সারণ লাগবে নাকি। এখন আমার এই জায়গায় যে কাজটা সেটা করার ওই হইতেছে তোমার, আমি স্ট্যাক যখন করবো, আমার অ্যাকশন স্ট্যাক যখন পারফর্ম করব, এই জায়গায় আমি যাই করি দুইটা প্যারামিটারের উপর বেস করে তো আমার কাজ করতে হবে নাকি, যে এর উপরে তুললাম নাকি এ বি রে বি থেকে নামাইলাম, এই দুইটা প্যারামিটারের জন্য এক্স আর ওয়াই দুইটা প্যারামিটার লিখলাম। তাহলে আমার যখন স্ট্যাকের কাজ করতে হবে, স্ট্যাকের কাজ করা মানে তখন আমার প্রি কন্ডিশন কি, যে আমি হ্যাঁ, কন্ডিশন কাজের আমার যে হ্যাঁ ক্লিয়ার, ওয়াইটা ক্লিয়ার থাকতে হবে, ওয়াই ক্লিয়ার থাকলে তো আমি ওয়াই এর উপরে এক্স রে তুলবার পাবো নাকি। তাহলে ওয়াই ক্লিয়ার থাকা লাগবো, আর ওয়াই ক্লিয়ার থাকলেও এবং আর সাথে আরেকটা প্রিকন্ডিশন কি লাগবো, এক্স আমার হোল্ডিং থাকা লাগবো, এক্স তো হাত দিয়ে ধরা থাকা লাগবে নাকি। এটা হাত খালি তো হইতেছে তোমার এফেক্টে, কিন্তু প্রিকন্ডিশন কি কি, যে আমার কি কি করতে হবে, এক্স রে হোল্ডিং রাখতে হবে এবং ওয়াই রে ক্লিয়ার রাখতে হবে, তাইলেই তো আমি ওয়াই এর উপরে এক্স রে বসাইতে পারবো নাকি। এখন দেখো, এখন হইতেছে তোমার তারপর এফেক্ট, এফেক্টের কাজ হইতেছে আমার যে এই প্রিকন্ডিশনের উপর বেস করে আমার এফেক্ট কি কি হইতে পারে। এখন আমার যেহেতু হইতেছে তোমার ই করলাম, ওই স্ট্যাকে বসামু, এক্স রে ওয়াই এর উপর বসাইতেছি, আমার এটা প্রিকন্ডিশনে দেওয়া আছে, তাহলে এক্স রে ওয়াই এর উপর যখন বসাই, বসায় ফেললাম,
তাহলে এফেক্টে যায় আমার কি এক্স তো আর নট হোল্ডিং হোল্ডিং আর রইলো না, হোল্ডিং কি রইলো এক্স, তাহলে এক্স হইতেছে নট হোল্ডিং। তারপরে ওয়াই কি ক্লিয়ার রইলো, ওয়াই এর উপরে তার মানে নট ক্লিয়ার ওয়াই। এখন ক্লিয়ার তাইলে কেরা, এক্স, এক্স হইলো ক্লিয়ার। এখন আমি যেহেতু হোল্ডিং আমার কিছু নাই, তার মানে আমার হাত কি এমটি নাকি ফুল, হাত খালি। হাত খালি তার মানে আমার লাস্টে কি হইলো যে ওয়াই এর উপর অন এক্স ওয়াই, তার মানে কি ওয়াই এর উপর এক্স বসলো, এটা হলো স্টেপ। তারপরে একইভাবে এটা একটু স্লাইডটা তাহলে দেখে নিও, আনস্টেক এগুলা সেম ভাবে পারফর্ম করতেছে। আনস্টেকের জন্য প্যারামিটার কি, প্রিকন্ডিশন কি, এফেক্ট কি, তারপরে পুট আপ কি, তারপরে পিক আপের জন্য কি, পুট ডাউনের জন্য কি, তারপরে নিচে যাও, এগুলা তাহলে একটু দেখে নিবা। ওই তো বুঝছো, এইটুকি। উমপাসের প্রপোজিশনাল লজিক যে ওইটা দিয়ে উমপাস আমগর মানে স্লাইডে আছে, তো বলছে স্লাইড একটু দেখো, ওইটা হইতাছে ওই যে স্লাইডে করবা কি, এই জায়গায় আমগর বলছে স্যার যে স্লাইডে যে উমপাসের জন্য রুল আছে না, প্রপোজিশনাল লজিক দেখে রুল যে লেখা রুল, এই রুলটি মুখস্থ করবা। এটা সব সিনারিওর জন্য রুল সেম, 4টা 5টা রুল আছে, এই 4টা 5টা রুল মুখস্থ করলে হইব। তারপরে দেখো এক্সপার্ট সিস্টেমটা হলো টোটালটাই থিওরি, এক্সপার্ট সিস্টেম কি কিভাবে কাজ করে, তার সাথে ফাজি লজিকের কানেকশনটা কি। এক্সপার্ট সিস্টেমের সাথে ফাজি লজিকের কানেকশন যদি দেখাইতে বলে, তাহলে তুমি ওই যে ইনফারেন্স ইঞ্জিন দিয়ে এক্সপ্লেন করবা, বুঝছো? ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং। হুম। আর হইতেছে তোমার নিউরাল নেটওয়ার্ক কি, নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এই থিওরি গুলো একটু দেখে নিবা। টপিক এই পর্যন্তই আমার কাছে ছিল, বললাম। কারো কোনো কোশ্চেন আছে কি ওভারঅল কোনো বিষয়ে? কারো আর কোনো ওই যে কোশ্চেন আছে? মার্কোভের একটা প্রবলেম নিয়ে জানি কে জানি আমাদের ক্লাসে করছিল পুরাটা, ওটা নিছিলা? মার্কবের ওরটা তোমার করা লাগবে কে? মার্ক তো আমি করে দিছি, এই স্লাইডেই তো আছে, তুমি খালি ও মান দিবা বাবা। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইডগুলো দিয়ে দিছি এতে গ্রুপে।